নমস্কার, আমি অভিজিৎ। আজকে 15 জুলাইয়ের মার্কেট অ্যানালাইসিস দেখব, মার্কেট কিভাবে মুভ করেছিল। যদি আপনি দেখেন, আমি টেলিগ্রাম গ্রুপে যে চার্ট দিয়েছিলাম নিফটির, আপনি যদি এখানে ফলো করেন তো প্রপারলি প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্রপার মেনটেন হয়েছে। আমি আপ সাইডে দিয়েইছিলাম যে 24,648-এর লেভেল। তো এখানে মার্কেটের যদি আপনি দেখেন 24,635 লেভেল টাচ হয়েছে। আর যদি আপনি ডাউন সাইডে দেখেন 24,489-এর সাপোর্ট দিয়েছিলাম, তো 489 লেভেল মার্কেট আসেনি, কারণ মার্কেট টোটালি আজকে আপ মুভমেন্টে ছিল, সেই কারণে মার্কেট নিচে আসেনি। কিন্তু মার্কেট একটা জোনের মধ্যেই ছিল। মর্নিং আওয়ারে যা ফার্স্ট আপ মুভমেন্ট নিয়েছে, তারপর থেকে টোটালি মার্কেট যদি দেখেন তো মার্কেটের মধ্যে কোনো রকম আর মুভমেন্ট দেখা যায়নি। তো আমরা নেক্সট ডেট যদি প্ল্যানিং করি তাহলে আমাদের 635-এর যে লেভেল আপ সাইডে, এটা অবশ্যই থাকবে। এবং ডাউন সাইডে যদি আমরা প্ল্যানিং করতে যাই তো যেটা ক্লোজিংয়ের সাপোর্ট থাকবে 577, বা আপনি যদি এর নিচে দেখেন তো এর নিচে আপনি যদি বলেন আজকের যে ডেলও রয়েছে 24,524-এর লেভেল বা 22-এর লেভেল, এগুলো একটা ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে। যদি 5 মিনিটের ক্যান্ডেলে আজকে দেখি মার্কেটকে, তো এখানে একটা বড় সুইং এসছিল, বড় সেলিং এসছিল 5 মিনিটের ক্যান্ডেলে। আচ্ছা, তাহলে এখানে যদি সাপোর্ট দেখি তাহলে 575 হচ্ছে। আর ডাউন সাইডে মার্কেটের যদি সবথেকে আজকে লো যেটা রয়েছে সেটা হচ্ছে 522-এর লেভেল। তো এই দুটো মেজর সাপোর্ট লেভেল কালকের মার্কেটের জন্য। এবং আপ সাইডে যদি দেখি তো 635 বা 648 যেটা আমি দিয়েছিলাম কাছাকাছি টাচ হয়েছে, মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলকে প্রপার মেনটেন করেছে। যদি এর পরে আমরা দেখি তো আপ সাইডে 750-700 লেভেল দেখতে পাচ্ছি। আশা করছি এই লেভেলটা অ্যাচিভ হবে। যদি মার্কেটের মুভমেন্ট সব কিছু ঠিক থাকে তো এই লেভেলটা হয়তো দেখতে পেতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, নিফটি ব্যাংকেরও যে চার্ট আমি দিয়েছিলাম গ্রুপে, সেম সেখানে যদি আপনি দেখেন এখানে যদি আপনি দেখেন নিফটি ব্যাংকে যে চার্ট ছিল, এক সেকেন্ড, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম আমি এই দুটোই লেভেল মেনশন করেছিলাম। আমি যদি গ্রুপে আপনাকে দেখাই, টেলিগ্রাম গ্রুপে যে প্রোভাইড করা হয়েছিল ব্যাঙ্ক নিফটির চার্ট, নিফটি ব্যাঙ্ক 52,800 থেকে 51,800 লেভেল ভাইটাল লেভেল ছিল। সেম এখানে এই লেভেলকেই রেসপেক্ট করেছে মার্কেট ডাউন সাইডে যদি দেখেন, কারণ এই জোনটা একটা খুবই ক্রুশিয়াল জোন। যদি ব্রেকআউট হয় ইন ফিউচার তাহলে আপসাইডে 800 লেভেলের পরে একটা মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি। ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আপনি দেখেন ডাউন সাইডে 52,226 এবং 52,000-এর যে লেভেল রয়েছে, এগুলো ডাউন সাইডে সাপোর্ট হিসেবে খুব স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আজকে এক্সপায়ারি স্পেশালে মিড ক্যাপ ছিল। মিড ক্যাপের যদি আমরা দেখি, মিড ক্যাপের চার্ট আমরা চেক করব, নিফটি মিড ক্যাপ। মিড ক্যাপ মর্নিং আওয়ারে যে মুভমেন্টটা ছিল, কিন্তু পরে সেই মুভমেন্টটা ব্রেক হয় এবং খুব ভালো আপ মুভমেন্ট আসে, এবং হাই ব্রেক করার পরে মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। মিড ক্যাপের ক্ষেত্রে যদি আপনি দেখেন এখানে হাই ব্রেক হয়েছে, 519-এর লেভেল ব্রেক হওয়ার পরে মার্কেটে ভালো মুভমেন্ট দেখা গেছে। কিন্তু আমি গ্রুপে দিয়েছিলাম যদি আপ সাইডে 12,560-এর লেভেল, এই লেভেলটা কোথা থেকে আসছে যদি দেখেন 15 মিনিটের ক্যান্ডেলে, এই দেখুন এখান থেকে এটা ব্রেক হয়েছিল। তো এই লেভেলটা একটা ক্রুশিয়াল লেভেল 560। তো এই লেভেলটা যদি ব্রেক হয় তাহলে আপ সাইডে আরও ভালো হয়তো মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এছাড়া আমি ব্যাঙ্গেক্সেও আজকে দিয়েছিলাম গ্রুপে, সেখানেও সেম এই লেভেল প্রোভাইড করা হয়েছিল। আপ সাইডে যদি দেখেন 60,721 বা 700 লেভেল যেটা রয়েছে হায়ার সাইডে, আর ডাউন সাইডে 59,587। এই জোনটা একটা ক্রুশিয়াল জোন। যদি দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি এই জোনটার মধ্যেই ট্রেড হচ্ছে।
তো যদি ডাউন সাইডে প্ল্যান করেন অবশ্যই আর ডাউন সাইডের ব্রেকআউটের পরে লেভেল ব্রেকআউট না করা পর্যন্ত ওয়েট করবেন অবশ্যই। আর আপসাইডে যদি দেখেন তাহলে 721 বা 730-এর যে আপসাইড লেভেল রয়েছে এটার পরে। তো এই আজকে মার্কেটের মুভমেন্ট ছিল। আপনি যদি চান সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এই আপডেটগুলো পাবেন। এছাড়া ধান অ্যাপ ইউজ করতে পারেন, এখানে আপনি অপশান ট্রেডিং খুব ইজিলি করা যায়। যদি একজন আপনি ট্রেডার হন তার জন্য ধান অ্যাপ খুবই বেস্ট, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনি প্রোফাইলে পেয়ে যাবেন, ইউটিউবের প্রোফাইলে যাবেন, ওখানে গেলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।